আচ্ছা, আমি জ্যাম্পটা ওপেন করে নিচ্ছি। হুম? সবার আগেই হচ্ছে আমি জ্যাম্প ওপেন করে নিচ্ছি। আহ জ্যাম্প ওপেন করার পর আমি যদি আমার লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টে যাই, আহ এই যে লোকাল হোস্ট, জ্যাম্পে ঢুকছি। এই যে htdocs এর ভিতরেই আমার মেইন ফাইলগুলা। ঠিক আছে? তো আসলে এই অংশটা বেসিক, যে এই যে এই ফাইলগুলা আসতেছে। ঠিক আছে? আমি যদি লোকাল হোস্টটা এই জায়গাতে ওপেন করে দেই, এই যে দেখেন এগুলা আসতেছে। ঠিক আছে? তো এগুলার ভিতরে আমার বিভিন্ন। স্যার হ্যাঁ। স্যার আপনার কথার সাথে স্ক্রিন অনেক লেট শো করতেছে। আচ্ছা, কথার সাথে স্ক্রিন অনেকটা লেট আসতেছে, তাই তো? আহ দাঁড়ান। অন করার পর এবার একটা বেসিক কোয়েশ্চেন। ঠিক আছে? যেমন আমি যদি লোকাল হোস্ট অন করি, অন করার সাথে সাথে যে এই ফাইলগুলা চলে আসতেছে। ঠিক আছে? কারণ এই ফাইলগুলো আমি ক্রিয়েট করছি। ঠিক আছে? এই ফাইলগুলো আমি ক্রিয়েট করছি। এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ই-কমার্স সাইট। ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। স্যার আমার আপনার কথা তো আসতেছে না। কি বলেন, আমার কথাই আসতেছে না এবার? আজকে সকল সমস্যা কি আমার সাথে হচ্ছে নাকি? এটাই তো। আর আপনারা যারা আছেন তাদেরও কি একই প্রবলেম হচ্ছে? কথা তো আমি শুনতেছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন ভাই ইউ আর প্রেজেন্টিং এভরিওয়ান লেখা আছে, একটু আগে আসছিল এই ডক্টর। আচ্ছা, আচ্ছা, এই যে এটা দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার, আবার আসছে স্যার। আমার এই জিনিসটা জানা দরকার স্যার। আহ এটা হচ্ছে htdocs এর ভিতর। এটা আমাদের জন্য আমরা হচ্ছে এরকম ভাবে ফোল্ডার খুলে রাখি। ঠিক আছে? ফোল্ডার খুলে রাখি কারণ আমার htdocs এর ভিতর আমি চাইলে 100টা প্রজেক্ট আমি রাখতে পারি। ঠিক আছে? সেটা স্যার আমি করতে পারতেছি না। কেন? স্যার জানি না তো, এই জন্য স্যার। htdocs এর ভিতর খালি ফোল্ডার খুলবেন, ফোল্ডার খুলবেন। আর হচ্ছে যেমন এই যে htdocs এর ভিতর যদি যাই, ড্যাম্প এর ভিতর htdocs এর ভিতর, এবার এটার ভিতরে যায় নিউ ফোল্ডার খুলবেন। এই যে নিউ ফোল্ডার দিলেন, মনে করেন ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল করবেন। এই যে ওয়ার্ডপ্রেস এখানে আছে, ওয়ার্ডপ্রেস মনে করেন এখান থেকে এক্সট্রা কেয়ারে চাপ দিবেন। হুম? এক্সট্রা কেয়ারে চাপ দিবেন। এই তো ওয়ার্ডপ্রেসের এটা আনজিপ হয়ে গেছে। এবার মনে করেন আপনি যে একটা এটা নাম দিয়ে দিলেন। হ্যাঁ? যেমন প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট ওয়ান ধরেন নাম দিয়ে দিলেন। ঠিক আছে? তো আপনি পরবর্তীতে htdocs এ যখন যাবেন, তখন এই যে দেখেন প্রজেক্ট ওয়ান যেটা। আচ্ছা, আমি এটা রিফ্রেশ দিয়ে নেই। এই যে প্রজেক্ট ওয়ান, এই প্রজেক্ট ওয়ান এর মধ্যে যাবেন। গেলে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস গুলা ইনস্টল হবে। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন কিন্তু স্যার আপনি আমার এখানে দেখা যে মানে ফাইলটা নাই, এরকম মিসিং দেখায়। কি htdocs নাই, মিসিং দেখায়? না, এইচডিএফএস আছে। পরবর্তী যে প্রজেক্ট ওয়ান যে ফাইলটা করছেন আপনি, হ্যাঁ, ওই হ্যাঁ। ফাইলটাতে আমি এরকম যদি কোনো ফাইল করি, সেটা আমার এখানে দেখায় না। কি বলেন? যেমন আমি ওয়ার্ডপ্রেস আবারও এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করে মনে করেন ওয়ার্ডপ্রেস না স্যার, ওটাতে যে কোনো ফাইল এবার দিলেই হবে। এবার প্রজেক্ট টু লিখে আমি আবার করতে পারি, বা পিএইচপি ফাইলগুলো সবগুলা করতে পারি, সবগুলাই আসে, কিন্তু কি আপনার এখানে আসেই না? স্যার আমি কি একটু দেখাবো? হ্যাঁ, তাহলে আমি প্রেজেন্টটা স্টপ করতেছি, একটু দেখান তো। আচ্ছা, বুঝছি। দেখান, দেখান। আপনার জ্যাম কোথায়? জ্যাম্পে যান। এই স্যার এখানে তো আসলাম তো। htdocs। জ্যাম, আচ্ছা, এইচডিডক্স। htdocs এর ভিতর যান। htdocs এর হ্যাঁ স্যার। ভিতর এই যে নিচে দেখবেন index.php ফাইলটা ডিলিট করে দেন। প্রথম লাস্টের এটা তিনটা, হ্যাঁ, লাস্টের চারটা ফাইল আপনি ডিলিট করে দেন।
এগুলো ডিলিট করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দেন এবং অপ্রয়োজনীয় ফাইল যেগুলো আছে এগুলো ডিলিট করে দেন। আচ্ছা স্যার, এখানে একটা ফাইল নেই। না না, আপনি অপ্রয়োজনীয় ফাইল আপাতত ডিলিট করেন আপনি এখান থেকে। যেমন ড্যাশবোর্ডটা ডিলিট করে দেন, এটা তো আপনার লাগতেছে না। আর অন্যগুলো সবগুলো লাগতেছে। ডিলিট করে দিব? না সবগুলো না, যেগুলো আপনার লাগবে না এগুলা ডিলিট করে দেন। সেটা তো স্যার বুঝি না তো স্যার কোনো কিছু। হ্যাঁ কি? আচ্ছা আর ডিলিট করা লাগবে না, থাক আর স্যার সেটা তো জানেন না যে এখন কোনটা ডিলিট করব। আর দরকার নেই। মানে আপনার কি লাগবে, আপনার কোন ফাইলটা লাগবে না ওইটা ডিলিট করে দেন। আপনি তো জানেন আপনার কোন ফাইলটা লাগবে না। যেমন আপনার হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস নামক যে ফোল্ডারটা আছে এটা লাগবে। এটা আমার মেন কাজটা আছে স্যার এটার ভিতরে। আচ্ছা, এটা ছাড়া অন্যগুলো ডিলিট করে দেন, বা অন্যগুলো আর ডিলিট না করলেও চলবে। আপনি লোকাল হোস্টে গিয়ে দেখেন আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। ঠিক আছে, লোকাল হোস্টে ঢুকেন, আপনার প্রবলেম সলভ। এবার আপনি যেভাবে খুশি এভাবে দেন, সব আসবে। এই তো স্যার এই যে কি ঠিক আছে? বুঝতে পারছি, এই জিনিসটা আমি স্যার করতে পারি নাই। ঠিক আছে স্যার, আরেকটা জিনিস স্যার, বলেন। এখানে এই যে আমি যদি ইয়েতে এই থিমটা ডাউনলোড করি স্যার, এই ডেমোটা ইম্পোর্ট হয় না। আর ডেমোতে প্রবলেম আছে। এই যে স্যার এই জায়গায় দেখাচ্ছে এটা ডেমোটাতে প্রবলেম আছে। এই যে ডেমো, এটা তো স্যার এই যে ইম্পোর্ট দিলে তখন এই যে এগুলো আসে, যখন ইম্পোর্ট দিচ্ছি 50% কি আটকে যায়, নট ফাউন্ড। আবার স্যার যদি এটা এইভাবে দেই, মানে এগুলো যদি অফ করে দেই, তাহলে কিন্তু ইম্পোর্ট দেখায় কিন্তু প্রেজেন্টেশন দেখায় না। প্রেজেন্টেশন খালি খালি দেখাবে, কারণ ওইগুলা হচ্ছে আপনার আসে নাই, সবগুলাই তো আপনার ইয়ে করা লাগবে। দেখি আবার দেখি ইম্পোর্টে কি কি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে এগুলা এক্সপোর্ট করা যায়। আপনি এটা ছাড়াও কোন থিমটা, যে থিমটা অ্যাক্টিভ করছেন ওই থিমটা আপনি ইম্পোর্ট করতে চান? আমি এই থিমটা এই ডেমোটা স্যার ইম্পোর্ট করতে চাই, তো এর ইয়ে তো এজন্য এর এই ডেমোটা ইম্পোর্ট করতে চাইছি। এটা ইনপুট করতে চাচ্ছেন আপাতত, তাই তো? এজেন্সি সেটআপ, আচ্ছা অ্যাপিয়ারেন্সের ভিতর এটা আচ্ছা ঠিক আছে, ইম্পোর্টে চাপ দেন তো, আবার একটু দেখি। এটার মধ্যে কোয়ান্টাফর্ম 7টা অফ করে দিতে পারেন। ইনস্টল প্লাগইন এই তিনটা স্যার এটা রিকোয়ার আছে। উপরের ইনপুট প্লাগইন গুলা আপনি অফ করে দেন আপাতত। মানে এগুলা ইনপুট, এগুলো স্যার রিকোয়ার, এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। আচ্ছা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, তাই তো? হ্যাঁ, এই তিনটা অটোমেটিক নিবেই মাস্ট। আচ্ছা ওই মেইল চ্যাম্পটা অফ করুন তো, মেইল চ্যাম্প ফর ওয়ার্ডপ্রেস কন্টেন্ট উইজার, এগুলো অফ করব? না না না, এগুলো অফ না, এগুলো তো অন রাখতেই হবে। আপনি তো আপনার উইজার যেটা উইজার এগুলো রাখতে চান। এবার ইনপুটে চাপ দিলে কি 50% গিয়ে অফ হয়ে যায়, তাই তো? এমনই স্যার। নট ফাউন্ড বলতে আপনার এই ফাইলটা সে খুঁজে পাচ্ছে না। সেটাই। আপনি কোন থিম ইনস্টল দিয়েছেন? থিম অ্যাপিয়ারেন্স এটাই না? এই যে স্যার এটা। আচ্ছা এটা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ স্যার এটাই, এই যে এই ডেমোটা, মানে ডেমোটা সে খুঁজে পাচ্ছে না। যদি এটা ডেমো কি স্যার ডাউনলোড করে আপলোড করা যায়? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে আপলোড করা যায়। আপনি অন্য জায়গা থেকে ডেমো এটা চাইলে আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে পরে আপনি এটা এক্সপোর্ট করতে পারেন। না না না, হ্যাঁ হ্যাঁ, এটা ডাউনলোড করে আবার ইম্পোর্ট করতে পারেন চাইলে। ঠিক আছে, অন্য জায়গা থেকে সেম ডেমোটা আপনি ডাউনলোড করে পরে আপনি ওয়ার্ডপ্রেসে যে ইম্পোর্ট যে ফাংশনটা, ইম্পোর্ট ফাংশনটা আপনি নিচেই পাবেন। আপনি সেটিং এ বা নিচে মানে ইয়েটা স্যার ডেমোটা থিম তো স্যার করা যায়,
আর থিম তো জাস্ট থিমটা কপি করে নিলেই হবে, ঠিক আছে? থিম কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আপনার এই ডেমোগুলা জাস্ট ডেমোগুলা আপনি ডাউনলোড করে এটা ইম্পোর্ট করতে পারবেন। আপনার এখানে যে ডেমোটা আছে এটা একটু প্রবলেম করতেছে। যাই হোক, কোনোটাই নিচ্ছে না স্যার, এটা না, শুধু কোনোটাই নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার এটা ওই অ্যাপিয়ারেন্স থেকে আপনি যে ইম্পোর্ট করতেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা রিসেট দিয়েও চাইছি, দেখছি স্যার নিচ্ছে না। আহ, এটা আসলে প্রবলেমটা জটিল। আমারই আর আবার কি হলো? আচ্ছা আচ্ছা, এটা এটা আমি দেখতেছি, কিছুক্ষণ পরে দেখে দেবো, না সমস্যা নেই। আহ is installing 75%. আমার স্ক্রিনটা দাঁড়ান, আমার স্ক্রিনটা, আচ্ছা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখতে পারলে আহ, যেটা মেইন একটা আপনাদেরকে আমি মেইন একটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমার লোকাল হোস্টে লোকাল হোস্ট থেকে সার্চ দিলে এটা আসতেছে। এখন আপনারা বেসিক একটা জিনিস ভালো করে দেখেন। এখন এই জায়গাটাতে যদি আমার ইন্ডেক্স নামক কোনো ফাইল থাকে, ঠিক আছে, তো সে আমার কোনো কিছু দেখাবে না, সে আমার ইন্ডেক্সে চলে যাবে। যেমন index ডট পিএইচপি, ধরেন এ নামে কোনো একটা ফাইল আছে বা ইন্ডেক্স নামে কোনো একটা ফাইল আছে, আমার এই পুরাটা কোনো কিছু দেখাবে না, এই ইন্ডেক্সটা দেখাবে। ইন্ডেক্সের মধ্যে XYZ যা লিখলাম, এবার যদি আমি লোকাল হোস্টটা রিফ্রেশ দেই, রিফ্রেশে এই যে এটা আর লোকাল হোস্টে আমার কাজ করবে না। এবার লোকাল হোস্ট লেখে চাপ দেয়, কোনো কিছু না, একদম ইন্ডেক্স ফাইলটাই আমার দেখাবে, ঠিক আছে? তো এই জায়গাটায় যদি আমি index.php ফাইলটা ডিলিট করে দেই, তাহলে আমার যাবতীয় যত ফোল্ডার আছে সবগুলা দেখাবে। এইটা মনে কর লাইভ সার্ভার হোক, লোকাল সার্ভার হোক, সেম জিনিস আপনারা মনে রাখবেন। ইন্ডেক্স ফাইল যখন থাকবে তখন সে কোনো ফোল্ডার কোনো কিছু দেখাবে না, ইন্ডেক্স ফাইলে সরাসরি নিয়ে যাবে। এই কারণে এই ইন্ডেক্স ফাইলটাকে বলা হয় রুট ফাইল, ঠিক আছে? আর যদি আপনার প্রজেক্টের মধ্যে ইন্ডেক্স লেখা না থাকে, আপনার এই রেজাল্টটাই শো করবে না, সে আপনার সব ফোল্ডার সবকিছু আপনার সামনে শো করবে, কারণ ইন্ডেক্স নাই। সে চিনে ইন্ডেক্স, ইন্ডেক্স নামে কোনো যখন আমরা ম্যাক্সিমাম টাইমে যখন প্রজেক্ট করি, তখন হোম পেজকে হোম ডট পিএইচপি লিখি না, আমরা ইন্ডেক্স ডট পিএইচপি লিখি, কারণ ইন্ডেক্স ফাইলটাই লোড হয়, অটোমেটিক্যালি লোড হয়, অন্যগুলো অটোমেটিক্যালি লোড হয় না। এটাকে বলে রুট ফাইল। বুঝতে পারছেন এই জিনিসটা ক্লিয়ার? বুঝতে পারছেন যে ইন্ডেক্স ফাইলের গুরুত্ব কতটুকু? আর কবির ভাইয়ের ওই সময় কেন রেফারেন্স শো করে নাই, কারণ ওনার HTTP ইন্ডেক্স ফাইল ছিল, তো ইন্ডেক্স ফাইলটাই তো শো করবে, ওইটার মধ্যে যা লেখা ওইটাই শো করবে, ঠিক আছে? তো এই যে দেখেন আমার ইন্ডেক্স ফাইল আছে, ইন্ডেক্স ফাইল ফোল্ডারের ভিতর ইন্ডেক্স ফাইল, যখন আমি ফোল্ডারে ক্লিক করি তখন আমার ইন্ডেক্স ফাইলগুলো লোড হয়, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে একটা বেসিক আলোচনা। গুগল ড্রাইভ লগ ইন। আচ্ছা, আমরা পরীক্ষা শুরু করব। পরীক্ষার পর পিএইচপি নিয়ে আলোচনা স্যার আজকে কি ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস কি স্যার আজকে শেষ?
আজকে শেষ করে একটা ফেয়ারওয়েল হবে, মানে লাস্ট 50 নাম্বার ক্লাস বাকি থাকবে, আর একটা ক্লাস বাকি থাকবে। আজকে দিন চলে গেলে আর একটা ক্লাস বাকি থাকবে, ঠিক আছে? ওইটা মনে করেন শনিবারে নিব না, ওইটা রবিবার বা সোমবারে নিব, নিলে আপনাদের শেষ, আপনাদের বেদাল শেষ, ঠিক আছে? আপনাদের পিএইচপি নিয়েও আলোচনা করব। এই যে পিএইচপি, ঠিক আছে, ছোট একটা জিনিস নিয়ে আলোচনা করে এই পিএইচপির আপনারা ডাটাবেস থেকে ডাটা কিভাবে শো করাবেন, ঠিক আছে? যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। লোকাল হোস্ট, লোকাল হোস্টের যদি লোকাল হোস্ট না, পিএইচপি মাই অ্যাডমিনে যদি যাই, আমরা ডাটাবেসে ডাটাবেসটাতে যদি যাই, আচ্ছা ঢুকতেছি ডাটাবেস, ডাটাবেসে ঢুকো। আচ্ছা ডাটাবেসে ঢুকলো, ঢোকার পর এই যে এলইডিবি ডাটাবেসে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, এই যে ইউজার, আমি চাচ্ছি আমার ইউজারের যে সমস্ত ডাটাগুলো আছে, এই যে দেখেন, যেমন রনি ইমেল roni@gmail.com, এই ডাটাগুলো চাচ্ছি যেন সে শো করুক, ঠিক আছে? কোথায়, আরে কোথায় শো করবে, এটা যেন সে আমার পেজের অ্যাডমিনের যে রিপোর্ট পেজে শো করুক। তো তার আগে আমি আমার একটু ডাউনলোডে যাই। আমি কিছুক্ষণ আগে আমাদের ক্লাস থেকে day33 ফাইলটা আমি ডাউনলোড দিছি, ঠিক আছে? তো 33 যে ফাইলটা প্রজেক্টটা ছিল, এটা আমি htdocs-এ ধরেন পেস্ট করলাম, day33 একটা খেয়াল করি। আচ্ছা day33, আচ্ছা হয়ে গেছে। এই যে day33, আমি যদি লোকাল হোস্টটা এবার ওপেন করি, এবার হচ্ছে day33, রিফ্রেশ দেই, day33, আরে আমি তো এটা করতে চাচ্ছি না, দাঁড়ান, ওয়েট এ মিনিট। day33, এই যে day33 তে যদি যাই, এই যে আমি লগ ইনটা করে নেই, ঠিক আছে? লগ ইন করে নেই, গালিব, এটা পাসওয়ার্ড ছিল 123456। এবার লগ ইনে চাপ দেই, এই যে লগ ইন হয়েছে। এবার আমি চাচ্ছি আমার যে রিপোর্ট নামে পেজটা আছে, এই পেজের মধ্যে আমার ডাটাবেসের এই ইনফরমেশন গুলো আমি দেখাবো, নিয়ে আসবো। তো এইটা কিভাবে নিয়ে আসবো? এইটা নিয়ে আসতে হলে আমরা যতটুকু প্রোগ্রাম করাইছি এতটুকু প্রোগ্রামই যথেষ্ট, আর দরকার নেই। কিন্তু আমরা আমাদের যে রিপোর্ট নামক যে পেজটা আছে, একটু ওপেন করি, অ্যাডমিনের ভিতর যে রিপোর্ট নামক পেজ আছে, ওই রিপোর্ট নামক পেজটা আমি একটু ওপেন করি। এই যে রিপোর্টের ভিতর, আচ্ছা রিপোর্টের ভিতর কিছু লেখা ছিল না, এই রিপোর্টের ভিতর আমার কিছু জিনিস নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার রিপোর্টের ভিতর কি লেখা লিখবো, আপনাদের আমি গ্রুপে ছবি দিয়ে দিছি, ঠিক আছে? তো আমি হচ্ছে আহ আচ্ছা আমি একটু শর্টকাট করতেছি। আহ এই যে রিপোর্টের ভিতর জাস্ট হচ্ছে আমি হচ্ছে এই যে এই জিনিসগুলা একটু নিয়ে আসতেছি, আর দরকার নেই, ঠিক আছে? জাস্ট হচ্ছে এতটুকু কোড নিয়ে আসলাম, ঠিক আছে? তো এটা কি, এটা হচ্ছে সিএসএস, ঠিক আছে? আপাতত সিএসএস টা কেটে দেই। পিটেক্স সিএসএস টা আপাতত কেটে দিলাম, ঠিক আছে, সমস্যা নেই। আর যদি আমরা এবার রিপোর্ট পেজটা রিফ্রেশ করি, এই যে দেখেন এই ডাটাগুলো চলে আসছে, ঠিক আছে?
তো ডাটাবেসে ডাটা চলে আসছে। এটা কিভাবে আসলো? এটা টেবিলের নেম, ইমেল, এজ, এই তিনটা দিয়ে আমি কি বুঝাইছি? এই তিনটা দিয়ে হচ্ছে এই যে টেবিলের নেম, ইমেল, এজ, মানে টেবিলের হেড গুলা, ঠিক আছে। তারপর টি বডির ভিতর আমি কি লিখলাম? টি বডির ভিতর এই যে ডি নামক একটা যে ভেরিয়েবলটা নিয়েছিলাম, এটা কাজ এতটুক হচ্ছে কাজ, এই 2 লাইন হচ্ছে কাজ, ঠিক আছে। 2 লাইন কি? প্রথমে এই যে আমাদের মডেলটা লোড করালাম, এবার ডাটা এম ভিউর ভিতর স্টার দিলাম, স্টার ইউজার, তার মানে ইউজার টেবিল থেকে আমি সবকিছু সিলেক্ট করে নিছি এবং এই যে এরে আকারে নিছি এবং এগুলা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যাই বলেন, ধরেন ইউজার টেবিল থেকে আমি সবগুলা ডাটা নিয়ে নিছি, ঠিক আছে। এবার এই সবগুলা ডাটা হচ্ছে আমার ডি নামক ভেরিয়েবলের ভিতর নিলাম, ডি নামক ভেরিয়েবলের ভিতর সবগুলা ডাটা আমার ডাটাবেসে নিয়ে নিলাম। এবার দেখেন টিডির ভিতর যদি আমি এদের ডি ইকুয়াল টু নেম লিখি, তো আমার সবগুলা নাম চলে আসবে। ডি ইকুয়াল টু ইমেল লিখলে ইমেল অ্যাড্রেস চলে আসবে, ডি টাইমস টু এজ লিখলে এজ চলে আসবে। এবার হচ্ছে ধরেন আরেকটা জিনিস আনতে চাই, ধরেন হচ্ছে এখান থেকে কেউ আইডি নাম্বার নিয়ে আসতে চাই, তো কিছু না, এই এজের জায়গায়, হ্যাঁ, এই আইডিটা লিখে দেন, আমি কপি করলাম, কপি করে এই যে আইডিটা লিখে দিলাম, আইডিটা যদি লিখে দেই, এবার যদি আমি রিফ্রেশ করি, এই যে সবার আইডি নাম্বার চলে আসবে 159, ঠিক আছে। তো টেবিল এর ভিতর লাস্টে ধরেন আইডি লিখে দিলাম, আইডি, ঠিক আছে। এই যে আইডি নাম্বার, এগুলা হচ্ছে আপনারা ইওদের সিএসএস দিয়ে ঠিক করবেন, ঠিক আছে। সিএসএস প্রয়োগ করে ঠিক করবেন। তো আর কি আনতে চান? যদি পাসওয়ার্ড আনতে চান কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি আইডিটা একটু কেটে দেই। এই যে দেখেন, আচ্ছা আইডিটা রাখলাম, এই জিনিসটা আমি কপি করলাম, কপি করে নিচে পেস্ট করলাম। এবার ডাটাবেস থেকে এই যে আইডির জায়গায় কি নিয়ে আসতে চাই, যেটা নিয়ে আসতে চাই, আমি জাস্ট এই ফিল্ডের নামটা লিখবো, ধরেন পাসওয়ার্ড, হ্যাঁ, ধরেন পাসওয়ার্ড নিয়ে আসতে চাই, তো পাসওয়ার্ড লিখে দিলে হবে PASSWORD। একদম ডাটাবেসের অনুরূপ হতে হবে, অন্যরকম হলে হবে না। এবার যদি আমি এটাকে রিফ্রেশ দিই, এই যে দেন কোনটার কি পাসওয়ার্ড সহকারে চলে আসছে, ঠিক আছে। এখন এগুলা আমি লাস্টে দুইটা কেটে দেই। এটা তো আপনারা বুঝছেন, এটা জাস্ট কিছু না, এই ডির ভিতর পুরো ডাটাবেস আপনি নিয়ে আসছেন। এবার ডি টাইমস টু দিয়ে আপনি যদি এবার যদি খালি আইডি লেখেন, আইডি সব চলে আসবে, নেম লিখলে নেম সব চলে আসবে, ইমেল লিখলে ইমেল সব চলে আসবে, পাসওয়ার্ড লিখলে পাসওয়ার্ড সব চলে আসবে, যা লিখবেন তাই সব চলে আসবে, ঠিক আছে। ডাটা ফিক্স করে চলে আসবে। জাস্ট মনে করেন এই এক লাইনের একটা কোডের মাধ্যমে সব শেষ। 2 লাইন এগুলো আপনারা রেখে দিবেন, আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। এই যে বাকিগুলা এবার হচ্ছে আপনি সিএসএস দিয়ে আপনি এগুলা সাজাতে পারেন। যেমন এই যে পি ট্যাগের ভিতর, নেমের পি ট্যাগের ভিতর, এটার ভিতর STYLE স্টাইল দিয়ে দিলাম, ঠিক আছে, স্টাইল দিয়ে দিলাম। স্টাইল হচ্ছে এটার একটা উইথ দিয়ে দেই, উইথ দিয়ে দিলাম 200 পিক্সেল। আর এটা টেক্সট অ্যালাইন দিয়ে দেই, টেক্সট ALINE। আচ্ছা, টেক্সট অ্যালাইনটা বানানটা ভুলে গেছি আমি, সমস্যা নাই, এখান থেকে নিয়ে আসতেছি। টেক্সট অ্যালাইন সেন্টার, আচ্ছা, জাস্ট এই লেখাটা কপি করলাম, কপি করলাম, দরকার নেই, এই স্টাইলটা কেটে দেই, ঠিক আছে। এই যে টেক্সট অ্যালাইন, এই যে সেন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন, এই যে, আচ্ছা, পুরো টেক্সট অ্যালাইন সেন্টার চলে গেল, চলে যাক, সমস্যা নাই। ঠিক আছে। তো এই যে দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার দিয়ে দিলাম, এরকমটা হয়ে গেল। এটা টিডির ভিতর, হ্যাঁ, এই স্টাইলটা আমি কপি করি, স্টাইলটা জাস্ট আমি কপি করলাম, কপি করে যে পরেরটা ইমেলের মধ্যে আমি দিয়ে দেই,
পি ট্যাগের ভিতর এই যে স্টাইল, আচ্ছা পি ট্যাগের ভিতর দিয়ে দিলাম এই ইমেলের পরে এই জায়গাটাতে এই পি ট্যাগটা এড করলাম, ঠিক আছে। পরেরটাও এই পি ট্যাগের ভিতর দিয়ে দিলাম, দেখেন কপির পর দেখেন এই যে দেখেন সুন্দর করে চলে আসছিল। এবার এটা সিএসএস করে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, এটাকে একটা টেবিল দেন, টেবিলের বর্ডার দেন, যা দেন তাই তো হবে, ঠিক আছে। এই যে টেবিলের টি আর এর এখানে তো সেল পেডিং 1 পিক্সেল, সেল স্পেসিং 1 পিক্সেল দিয়ে দিলাম। বর্ডার আচ্ছা বর্ডারটা এই যে চলে আসলো, ঠিক আছে। এই যে টেবিল আকারে চলে আসলো, টেবিল আকারে বানিয়ে দেন, আপনি তো না করছে না কেউ, ঠিক আছে। আহ তো এই যে দেখেন এই যে ডাটাবেস থেকে এই ডাটাগুলো আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে রনি, নেম, আসাদ, ঠিক আছে, এই যে নিয়ে আসলাম, এই যে এই চলে আসলো। এবার এই যে বললামই তো, যদি আপনি এখান থেকে পাসওয়ার্ড নিয়ে আসতে চান বা হচ্ছে এই যে টাইপ, ধরেন কার টাইপ কত এটা আপনি নিয়ে আসতে চান, কোনো প্রবলেম নেই। এই যে টেবিল টিএইচ আরেকটা বানান, টিএইচ আপনি টাইপ লিখে দিলেন, টিওয়াইপিই টাইপ। এখন কার টাইপ কত এটা নিয়ে আসতে চান, এই যে এটা উপরে যেটা ইকুটা আছে এটা কপি করলেন, কপি করে পেস্ট করলেন, করে জাস্ট হচ্ছে যে এজের জায়গায় আপনি হচ্ছে টাইপটা লিখে দেন এবং ডাটাবেসের ফিল্ডের নামের অনুরূপ হতে হবে, যেমন টিওয়াইপিই টাইপ লিখে দেন, ডি টেন্স টু টিওয়াইপিই টাইপ। এই তো চলে আসলো টাইপ, দেখে এই যে টাইপ চলে আসলো। এবার কি আনতে চান, এই যে পাসওয়ার্ড তো বললামই, পাসওয়ার্ড আনতে চান সমস্যা নেই, এই যে আরেকটা ফিল্ড আপনি বানান, আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম, করে হচ্ছে নিচে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এর উপরে আরেকটা টিএইচ বাড়ালাম, আরে চলো আর কি প্রবলেমটা হচ্ছে, এই যে টিএইচ বাড়ালাম, এটা টাপের জায়গায় পিএফ ডবল এস পাস দিয়ে দিলাম। এবারে যে অ্যাডমিন প্যানেলে যে রিপোর্ট পেজটা, হ্যাঁ এই যে রিপোর্ট পেজ ক্লিক করেন, এই যে দেখেন পাস টেবিল আকার সব চলে আসছে। এবার এটা কালার মালার যা মন চায় তা করেন, তাই তো হবে, তাই আসবে, ঠিক আছে। তো আপাতত এই টাইপ পাঁচটা রাখলাম না, এই পর্যন্তই রাখলাম, লাস্টের দুইটা রাখলাম না, কেটে দিলাম। এই হচ্ছে এই এই ঠিক আছে। তো ডাটাবেস থেকে এখন কি যে কোনো ডাটা রিট্রিভ করতে পারবেন না, তুলে আনতে পারবেন না। ধরেন আমি এখন চাচ্ছি এখানের এই ডাটাটা আমি করব না, আমি হচ্ছে আর একটা টেবিল বানাবো, ঠিক আছে। এই যে নিউতে চাপ দেই, আর একটা টেবিল আমি ধরেন বানাচ্ছি, নিউতে চাপ দেই, দিয়ে দিলাম আইডি, এই যে ইন্টিজার, টেবিল নেম মনে করেন COUNTRY কান্টি নামে একটা টেবিল দিলাম। এই যে আইডিটা হচ্ছে O2 ইনক্রিমেন্ট করে দিব, আর এটার ইয়েটা কোথায় নিচে আইডিটা ধরে ইন্টিজার দিলাম, আর ইয়ে করলাম না, আমি জাস্ট হচ্ছে ইয়ে করে দিচ্ছি সংক্ষেপে, লেন্থ ভ্যালু ডিফল্ট নান, দরকার নাই অ্যাট্রিবিউট, আইডি সবসময় আনসাইন হয় এবং এই আইডিটা হচ্ছে ইউনিক হয়, একটা থেকে আরেকটা অবশ্যই আলাদা হবে, অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। তারপর এই জায়গায় মনে করেন NAME নেম লিখে দিলাম, নেম হচ্ছে বারকার হবে, বারকার, আর কোনো কিছু লেখার দরকার নাই। আর এটা লেন্থ লিখে দিলাম, বারকার একটা এই যে 50 লেন্থ দিয়ে দিলাম, এই 50টা ক্যারেক্টারের বেশি হবে না, ঠিক আছে। এই দিয়ে দিলাম, আর কিছু না। এটাকে আমি সেভ করে দিলাম, এই যে কান্ট্রি, ঠিক আছে। কিছু ডাটা আমি ইনসার্ট করে নিই,
ঠিক আছে, ইনসার্ট এটা তো অটোমেটিক্যালি আসবে। এই যে দেখেন বার ক্যারেক্টার, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। ঠিক আছে, তারপর একটা নিয়ে যাই ইন্ডিয়া, ইন্ডিয়া। আরো কয়েকটা আমি করতে চাই। আর উপরের ইয়েটা কোথায়, না এখানে আরো 5 দিয়ে দিই। ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে এই যে নেপাল, নেপাল, BUTAN, ভুটান, শ্রীলঙ্কা। ঠিক আছে, এবার এই যে গোয়ে চাপ দিয়ে দিই, ইনসার্ট, এই যে অটো ইনসার্ট হয়ে গেছে। গোতে চাপ দিয়ে আমি এই জায়গা থেকে ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, এবার এই যে কান্ট্রি টেবিলে যদি যাই, এই যে দেখেন এ কয়েকটা আমি করছি, আইডি গুলো অটো জেনারেট হয়ে গেল। আচ্ছা, দুইবার করে ইনসার্ট হয়ে গেলে সমস্যা নাই, এটা প্রবলেম না। আমি ম্যানুয়ালি আমি দুইবার গোতে চাপ দিয়েছি, দুইবার করে আসা পড়ছে, ওইটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, বাদ দেন এটা। এই যে ধরেন এই জিনিসটা আপনি আপনার একটা পেজে আপনি দেখাতে চান। ঠিক আছে, নতুন আরেকটা মেনুতে আপনি দেখাতে চান। ঠিক আছে, আমি আমার একটু প্রজেক্টে যাই। এবার মনে করেন আপনি এই সিক্রেট পেজের ভিতর দেখাতে চান কান্ট্রি গুলা। ঠিক আছে, কিভাবে দেখাবেন? কিছুই না, আপনি সিক্রেট পেজে যান। জ্যামটা কোথায়, একটু যাচ্ছি আমি জ্যাম্পে। জ্যাম্পের পর আমি এইচটি ডক্সে যাচ্ছি। এইচটি ডক্সের D33 ভিউ, এই যে অ্যাডমিনের ভিতর এই যে সিক্রেট পেজ, এই সিক্রেট পেজের ভিতর আপনি নিয়ে আসতে চান। কি নিয়ে আসতে চান? মাত্র ডাটাবেসে আমি যেটা ক্রিয়েট করলাম, এই যে এই কান্ট্রি, দুইবার করে কান্ট্রি। আচ্ছা, দুইবার করে আমি এক্সট্রা গুলা কেটে দিচ্ছি। এক্সট্রা যেগুলা আছে এগুলা কেটে দিলাম। ঠিক আছে, এই যে এই 5টা নিয়ে আসতে চান। তো এটা কিভাবে আনবেন? সিক্রেট পেজে। ঠিক আছে, এই যে সিক্রেট পেজ, যে পেজটা, এই সিক্রেট পেজে এই যে এই যে টেবিলটা, এটাই আমি কপি করে নিয়ে আসতেছি, সেম জিনিসটাই আমি কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, তো দেখেন আমার প্রথম টেবিল হেডে কি আসবে, টেবিল হেডে আইডি নিয়ে আসলাম, পরে হচ্ছে যে নেম নিয়ে আসলাম, কান্ট্রি নেম, COUNTRY, কান্ট্রি NAME, কান্ট্রি নেম। ঠিক আছে, এই যে 3 নাম্বার দরকার নাই, এই দুইটা ডাটাই তো আমি আনতে চাই, তাই না? এবার দেখেন আমাদের মডেল কানেক্ট করালাম। এই যে এটা হচ্ছে টেবিলের নাম, কোন টেবিল থেকে আমরা আনতে চাই, আমরা কোন টেবিল, টেবিল হচ্ছে যে কান্ট্রি টেবিল, COUNTRY, কান্ট্রি টেবিল। লিখে ফেলেন কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। আর কিছু দরকার নাই, আপনাদের ওইগুলো দরকার নেই। এই যে ডির ভিতর হচ্ছে এই কান্ট্রি টেবিলের সমস্ত ইনফরমেশন এসে পড়েছে, ডির ভিতর সব আইসা পড়ছে। এবার আপনি চলে যান, এই যে দেখেন এটা হচ্ছে আমি স্টাইল মানে সিএসএস করছি আর কি, আর কিছু না, দরকার নাই। এই যে কেটে দেন, এগুলো দরকার নেই। এই যে একটা লাইন, এই যে ডির মধ্যে আপনি কি নিয়ে আসতে চান, আইডি নিয়ে আসতে চান, আইডি লেখেন, আইডি, আইডি চলে আসছে। এটা আবার কপি করলাম। এবার এটার এটার নেম লিখতে চান। ঠিক আছে, নেম আনতে চান, NAME, নেম। আর ডাটাবেসের আইডিটা ছোট হাতের লেখা, আমি এটা বড় হাতে লিখে দিছি, ছোট হাতের আইডি। একদম এখান থেকে সবচেয়ে ভালো হয় এই জায়গা থেকে আপনি কপি করে নিয়ে আসবেন, আইডি নেম। ঠিক আছে, এটা আইডি নেম, আর কিছু না, কান্ট্রি টেবিল, আর কিছু না, এই জায়গায় কান্ট্রি আইডি দিয়ে দেই, কান্ট্রি আইডি। বা কান্ট্রি আইডিটা পরে দেই, কান্ট্রি নেম, কান্ট্রি আইডি, কান্ট্রি আইডিটা আমি পরে নিয়ে আসি। ঠিক আছে, সেভ করলাম। এবার যদি আমরা সিক্রেট পেজ যেটা, এটা যদি এই যে সিক্রেট পেজ, এটা যদি লোড দেই, আচ্ছা কি প্রবলেম দেখা দিল, বুলিয়ান কান্ট্রি নেম, কান্ট্রি নেম, তার মানে আইডিটার জায়গায় আবার কি
লেখা দেখা দিল। রিপোর্ট, এই রিপোর্টে সব নিয়ে আসছিলাম। এই সিলেক্টে আবার কি করলো, কল টু মেম্বার ফাংশন ফেচ অবজেক্ট অন বুলিয়ান ইন লাইন নাম্বার 13। লাইন নাম্বার 13তে কি প্রবলেম করলো, এটা তো এরকমটা করার কথা না। আচ্ছা, এটা ডিতে আগে মনে হয় ডি, এটাকে টি লিখে দিলাম, কোনো প্রবলেম নেই। ডি এর জায়গায় এই যেটা টি দিয়ে দিলাম, নতুন এক নাম। ফেচ অবজেক্টটা ব্যবহার করতেছে, এই দেখেন কান্ট্রি কান্ট্রি নেম, কিন্তু লাইন নাম্বার 13 যে ফেচ অবজেক্টটা, এটা যদি তুলে দেই, তার মানে এই ফেচ অবজেক্টটা এটার জন্য করা, ঠিক আছে। তো হচ্ছে টি টি এ জায়গায় কান্ট্রি না লিখে যদি ইউজার্স টেবিল দিয়ে দেই, ইউজার্স টেবিলটা পাচ্ছে, ঠিক আছে। তার মানে এই জায়গায় কান্ট্রিটা পাই নাই। এটা হচ্ছে আমাদের মডেলে, আমি একটু চলে যাই। আমাদের মডেলে এটা একটা কারসাজি আছে। ভিউতে যদি যাই, ইনসার্ট না, এটা ভিউতে ভ্যালু, হুম হুম স্টাডিতে স্টার মানে অল, সবকিছু সিলেক্ট হবে। কোথায় থেকে হবে, কান্ট্রি থেকে হবে। কান্ট্রিটা আমি কপি করলাম, পরেরটা হচ্ছে টেবিলের নাম, ইউজার্স না, এই যে কান্ট্রি। এবার সেভ করলাম। এই ফেয়ার সাবজেক্টটা এই জায়গাটাতে তো প্রবলেম করার কথা না, তারপরেও এই সিক্রেটটাতে কেন প্রবলেম করতেছে, আসার কথা। এই দুইটা পাশে ডাটাগুলো আসতেছে না। আনকন্টিনিউ কল টু আচ্ছা, মেম্বার ফাংশন অন ফেচ অবজেক্ট অন বুলিয়ান ইন, আচ্ছা গুগলে সার্চ করে আসতেছি। আসার কথা ছিল প্রোডাক্ট আইডি না, রিপোর্ট জিনিসটা এটা আমরা করে ফেলতে পারছি জাস্ট এই কোডটার মাধ্যমে। কিন্তু এরপরের জায়গাটায় কি কি ভুল করলো, that normally means there was something
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফেচ অবজেক্ট করে সেই ইউজার টেবিলটাই নিয়ে আসতে পারতেছে, অন্যটা নিয়ে আসতে পারতেছে না আপাতত। ঠিক আছে, এই যে ইউজার টেবিল, ঠিক আছে, আপাতত এই কান্ট্রি টেবিল সে আপাতত পাচ্ছে না। and something is wrong। ইউজার টেবিলে যদি যাই, এই যে ইউজার টেবিল, ঠিক আছে, মনে করেন এই জায়গাটায় যদি আমরা আরেকটা ফিল্ড বাড়িয়ে দেই, ঠিক আছে, ইউজার টেবিলে মনে করেন আরেকটা ফিল্ড যদি আমরা বাড়িয়ে দেই, স্ট্রাকচারটা কই, স্ট্রাকচার, স্ট্রাকচারে এই যে আফটার টাইপ, আফটার এই যে টাইপের পরে আরেকটা ধরেন বাড়িয়ে দিলাম। এই জায়গায় মনে করেন আপাতত COUNTRY, কান্ট্রি নেম, কান্ট্রি বার্কের, এবং বার্কের একটা লেন্থ 50 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ব্রাউজে যাই, ব্রাউজে এই যে কান্ট্রি, কান্ট্রি ওরে দিলাম বাংলাদেশ। ঠিক আছে, তারপর একটা ধরে দিলাম হচ্ছে নেপাল, ভুটান। এক একজনের বাড়ি এক এক দেশে দিয়ে দিই, নেপাল, ভুটান। এভাবে না দিয়ে এগুলো আমাদের দেশের দেওয়া দরকার ছিল। যাই হোক, এবার এবার যদি আমি সিক্রেটের ইউজার টেবিলটা, আমি ইউজার নাম টেবিলটা যদি সিলেক্ট করলাম, করার পর এই নিচে যদি ফেচ অবজেক্টটা যায়, এটা নেমের জায়গায় যদি কান্ট্রি COUNTRY কান্ট্রি দিয়ে দেই, এই যে কান্ট্রি নেম, এবং হচ্ছে ওই ব্যক্তির নামটা আমি নিয়ে আসতে চাই, এই কান্ট্রি নেম এবং হচ্ছে ওই ব্যক্তির নেমটা নিয়ে আসতে চাই। ঠিক আছে, এটা ক্লায়েন্ট নেম, CLINT, ক্লায়েন্ট নেম। ঠিক আছে, তো এই যে কান্ট্রি নেম এবং তার নেমটা নিয়ে আসতে চাই, এই দুইটা একমাত্র আমি রিট্রিভ করে নিয়ে আসতে চাই। এখন সিক্রেটে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন তার নাম যেটা কান্ট্রি নেম এবং হচ্ছে ক্লায়েন্ট নেম। ঠিক আছে, ক্লায়েন্টের যেমন বাংলাদেশ, রনি, নাইম, আর যে কয়েকটা আমার ডাটাবেসে আছে, কান্ট্রি, বুঝছি জিনিসটা। 1 2 3 3, এটা হচ্ছে আমার এই লজিকটার ফলে এরকম হয়েছে, এটা দরকার নেই, এটা আমি কেটে দেই আপাতত। এটা কেটে দিলে লাইন নাম্বার 13-তে এরকমটা পাচ্ছে। তার মানে লাইন নাম্বার 13-তে না, টাইপ অ্যারে টাইপ নট ইকুয়াল টু 3, যারা 3 থাকবে না তাদের তা দেখাবে, দরকার নেই। এটাকে নট ইকুয়াল টু না দিয়ে আপাতত লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু 1, এই সবার নাম চলে আসবে। ঠিক আছে, তার আগে এই যে রিপোর্টটাতে এই যে অ্যাডমিনের রিপোর্ট আসলো না। ঠিক আছে, কারণ আমি এখানে শর্ত দিয়ে দিছি এই অ্যাডমিনেরটা আসবে না। ঠিক আছে, এই যে এখানে 1 দিয়ে দিলাম, তার মানে 1 বা 1 এর উপরে যারা আছে সবারটাই শো করবে। এই যে এবার সবারটাই গণহারে সবারটাই শো করবে 1 বা 1 এর উপরে। তার মানে আমার সে লগ ইন অবস্থায় থাকলেই হয়েছে, তার রিপোর্ট সহকারে শো করবে। আর আমরা যদি চাই শুধুমাত্র অ্যাডমিনেরটা দেখাবে না, তো আমরা এখানে তাইলে নট ইকুয়াল টু 3 দিয়ে দিতে পারি, মানে অ্যাডমিন ছাড়া সবারটা দেখাবে। ঠিক আছে, এই কন্ডিশনটাতে আমরা ইউজ করতে পারি। পরেরটা এই যে ডিসেন্ডিং, এটার আরেকটা আছে অ্যাসেন্ডিং। এসিই বা এইসি মনে হয় অ্যাসেন্ডিংটা। ডিসেন্ডিং আকারে আছে, এবার এটা চাইলে আমরা অ্যাসেন্ডিং আকারে আসতে পারি।
অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর এটা ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং এর এটা কে আহ, দাঁড়ান একটা সংক্ষিপ্ত রূপ আছে অ্যাসেন্ডিং এর, এএসসি মনে হয়, এএসসি মনে হয় অ্যাসেন্ডিং, না অ্যাসেন্ডিং না, এএসসি না, দাঁড়ান অ্যাসেন্ডিং এর কোডটা পাচ্ছি না আপাতত। তাই এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ডিসেন্ডিংটা হচ্ছে আপনার ডিইএসসি, এই যে ডিসেন্ডিং এসকিউএল, অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে। তার মানে আপনার এই অর্ডারটা কি অ্যাসেন্ডিং আকারে হবে না ডিসেন্ডিং আকারে হবে, এটা হচ্ছে যে এভাবে প্রকাশ করে, যেমন ডিএসসি ডিসেন্ডিং, আর এই যে এএসসি, এএসসি তে আসে হচ্ছে অ্যাসেন্ডিং আকারে, অ্যাসেন্ডিং আকারে। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং আমরা সবাই জানি, ঠিক আছে। ডিসেন্ডিং মানে কি জেড থেকে এ পর্যন্ত চলে আসবে, এটা ডিসেন্ডিং। যেমন এখানে ডিসেন্ডিং যদি দেই ডিইএসসি ডিসেন্ডিং, ডিসেন্ডিং যদি আমরা দেই তাহলে এই জিনিসটা দেখেন এখন লাস্টেরটা আগে চলে আসবে, যেমন আর, আর এর পরে জি, জি এর পরে এন, এন এর পরে এ, না না না, ও আচ্ছা আচ্ছা সরি আমি একটু ভুল করছি, এটা হচ্ছে আইডি নাম্বার, আইডি নাম্বার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর ব্যাপারটা চলে আসে, ঠিক আছে। এই যে আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে চলে আসবে, ঠিক আছে। তো এএসসি দিলে তো অ্যাসেন্ডিং আকারে আসার কথা, এএসসি কোন পেজের মধ্যে, রিপোর্ট পেজ না, সামথিং রং উইথ দ্যাট, এর আইডি, আইডিটা ডিসেন্ডিং আকারে দেওয়া আছে, তার মানে এই জায়গায় দুইটা আছে, একটা অ্যাসেন্ডিং আর একটা ডিসেন্ডিং। যাই হোক, যাই হোক আপাতত এটা এভাবে থাকলো। তো চাইলে ডাটাবেসের এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা আমরা এভাবে চাইলে নিয়ে আসতে পারি, বা হচ্ছে আমরা নতুন একটা ফিল্ড যদি ক্রিয়েট করি ওই ক্লায়েন্ট নেম আকারে এভাবে ডাটাবেস থেকে জিনিসগুলা রিট্রিভ করে নিয়ে আসতে পারি। তো আমি আপনাদের বেশ কিছু টিউটোরিয়াল দিয়ে দিব, এই টিউটোরিয়ালের মধ্যে দেখা যাচ্ছে আপনারা ডাটাবেস থেকে বিভিন্ন ডাটাগুলা রিট্রিভ করতে পারবেন, রিট্রিভ করার সাথে সাথে আপনারা ওইগুলা এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন, ঠিক আছে। যেমন এই যে ডাটাবেসের এই জিনিসগুলা রিপোর্টে চাই, এই রিপোর্টগুলো আসলাম এই এজের পরে এই জায়গায় আরো দুইটা ফিল্ড আমরা আমাদের বৃদ্ধি হবে, একটা হচ্ছে এডিট, আর একটা ফিল্ড আমরা আমাদের বৃদ্ধি হবে ডিলিট, এডিট ডিলিট, আরো দুইটা ফিল্ড আমাদের বৃদ্ধি হবে, যে এডিট এবং ডিলিট নামের ফিল্ড, দুইটা ফিল্ড বৃদ্ধি হবে। যদিও বা আচ্ছা এই দুইটাই দেখাচ্ছে যে এডিট ডিলিট নামে দুইটা ফিল্ড বৃদ্ধি হবে, ঠিক আছে। এই এডিটের মধ্যে আপনার এডিটের কোড থাকবে, ওই কোডটা কেউ যদি প্রেস করে আপনার হচ্ছে এডিট পেজে চলে যাবে, এডিট নামে আরেকটা পেজ আমরা আমাদের খুলতে হবে, ওই এডিট পেজে চলে যাবে, ওইখান থেকে চাইলে কেউ এডিট করতে পারে। ওই এডিট করাটা যদি জানা থাকে চেঞ্জ পাসওয়ার্ড একই নিয়মে, দুইটা জিনিস একই নিয়মে, ঠিক আছে। ওই এডিট ডিলেট ওই সংক্রান্ত টিউটোরিয়াল
আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। যারা অ্যাডভান্স মানে যারা একটু এরকম টাইপের আপনারা দেখতে চান, মানে শিখতে চান, এডিট ডিলেটটাও শিখতে চান, তারা অনায়াসে করতে পারবেন। তো আমাদের গতকালকে নূর নবী ভাই যে প্রজেক্টটা দেখাইছে, তো ওইটার মধ্যে এগুলা উনি ইমপ্লিমেন্ট করে বা এগুলা হচ্ছে ইমপ্লিমেন্ট করে আপনি মোটামুটি এরকম একটা মোটামুটি শর্টকাট একটা সফটওয়্যার বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, যেমন ওই ডাটাবেসে ডাটাগুলা পাঠানো, ঠিক আছে, তারপর ডাটাবেসে ডাটাগুলা রিট্রিভ করা, মানে নিয়ে আসা, তারপর এডিট করা, ডিলিট করা, মানে ওভারঅল মানে আপনি মোটামুটি এরকম একটা তৈরি করতে পারেন। আর ম্যাথমেটিক্যালি যদি আরো একটু স্ট্রং থাকেন, ওইটার সাথে হিসাব নিকেশ সহকারে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সহকারে অনেক কিছু তৈরি করতে পারবেন। ঠিক আছে, এইগুলা নিয়ে একটু ট্রাই করলে আপনাদের দ্বারা পসিবল হবে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবো তো না? হ্যাঁ, হ্যাঁ, পাসওয়ার্ড হ্যাঁ, হ্যাঁ, পারবেন। ঠিক আছে, আমি আমার বেশ কয়েকটা আপনার 3টা 4টা ক্লাস ভিডিও আমি দিয়ে দিব আপনাদের। 4টা ক্লাস ভিডিও আমি গুগল ড্রাইভে ইনশাল্লাহ সকালবেলা আমার নেট স্পিড খুব ভালো থাকে, তো সকালবেলা ইনশাল্লাহ আগামীকাল দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সিরিয়াল আকারে লিখে লিখে দিয়ে দিব যে কোন ভিডিওটার ভিতর কিসের কাজ আছে, ওইটা আমি সুন্দর করে লিখে দিয়ে দিব। ঠিক আছে, ফাইল সহকারে দিয়ে দিব। আর এসকিউএল টা আপনারা ক্রিয়েট করে নিয়ে, ঠিক আছে, যারা অ্যাডভান্স পর্যায়ে মানে যারা অ্যাডভান্স পর্যায়ে মানে এটা শিখে যারা সফটওয়্যার মোটামুটি সফটওয়্যার বানাতে চান, তারা বানাতে পারবেন মোটামুটি ধরনের সফটওয়্যার। মানে ওই যেটা নূর নবী ভাই গতকাল দেখানো ওই রকম কিছু একটা টাইপের আপনারা বানাতে পারবেন অনায়াসে। আর যারা ওই রকম না যেতে চান, তারা তো নাই। যাই হোক, আমাদের যে এক্সাম, এই যে পিএইচপি এক্সাম ফাইল, ঠিক আছে, তো এক্সাম ফাইলে এই যে প্র্যাকটিক্যাল বলে দেই, এই যে মেক এ ক্যালকুলেটর হচ্ছে 20 মার্ক, মার্কটাও লিখে দেই। ক্যালকুলেটর বানাবেন, ক্যালকুলেটরে 20 মার্ক। আর নিচে নিচে বানাবেন হচ্ছে এটা হচ্ছে যে ওই যে 3টা নাম্বার নেবেন, 3টা নাম্বার থেকে কোনটা বড় কোনটা ছোট এটা তৈরি করবেন। এটা পিএইচপি দিয়েও তৈরি করতে পারেন, পিএইচপি দিয়ে তৈরি না করে যদি জাভাস্ক্রিপ্টে করতে চান করতে পারেন। এটাতে 10 মার্ক, টোটাল 30 মার্ক। ঠিক আছে, এই দুইটা দিছি, দুইটা দিয়ে কেউ পিএইচপি তে করতে পারেন, জাভাস্ক্রিপ্টেও করতে পারেন, যার যেভাবে খুশি এভাবেই করতে পারেন, একই কথা। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আপনারা ফর্ম দিয়ে করে ফেলতে পারেন, আর পিএইচপি তে সরাসরি নাম্বার ইনপুট দিয়ে করে ফেলতে পারেন। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনাদের এই যে এটা হচ্ছে আপনাদের এক্সামের কোশ্চেন। ঠিক আছে, আমি যদি নিচে যাই, আচ্ছা এই যে হলুদ কালার মার্ক করা, আচ্ছা থাক হলুদ কালার মার্ক, এটা কোনো প্রবলেম না। আচ্ছা যাই হোক, হলুদ কালার এই কালার যে কালারে মার্ক করা, এই নিচে যাবেন, টোটাল হচ্ছে 35টা কোশ্চেন। এই যে 35টা কোশ্চেন। ঠিক আছে, আপনাদের প্লাস প্লাস মাইনাস মাইনাস দেই নাই, এই প্লাস প্লাস মাইনাস মাইনাস সবাই খালি ভুল করেন। ঠিক আছে, এই প্লাস প্লাস মাইনাস মাইনাস দেওয়া হয় নাই, ওইখান থেকে কোশ্চেন দেই নাই। দিলেও খুব একটা কোশ্চেন মনে হয় দিছি একদম ইজি। যাই হোক, এই 35টাই হবে আপনাদের চ্যালেঞ্জিং। 35টার মধ্যে আপনারা মিনিমাম 20টা 22টার উপর কারেক্ট করতে হবে। যারা লজিক্যালি একটু ভালো ধরতে পারবেন, তারা 35টার মধ্যে 30টা কারেক্ট করতে পারবেন। আশা করি মিনিমাম 30টা করে সবাই কারেক্ট করবেন। ঠিক আছে, তো এটা ওই যে গত 2 দিনের পরীক্ষার মতোই সেম সিস্টেম। এই যে এরকম 1 2 3, ঠিক আছে, 4, আরে ঠিক আছে, 4টা দেখিয়ে দিচ্ছি। 4, এই যেমন এটাতে আপনি ধরেন এটার উত্তর, একের উত্তর হচ্ছে এ এ, এটার পরেরটার উত্তর বি, পরেরটার উত্তর এ, পরেরটার উত্তর ডি। জাস্ট এভাবে উত্তর লিখবেন, কপি করবেন, কপি করে এই যে
চ্যাট বক্সে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা একটা নিয়ম। কেউ যদি খাতাতে লিখতে চান, খাতার ছবিটা তুলে ওই মেসেঞ্জার যে গ্রুপ আছে আমাদের মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দিবেন। ঠিক আছে, কেউ যদি ছবি তুলেন তাহলে মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দিবেন, তা না হলে এক্সাম শেষ করে আনসারটা এখানে পেস্ট করে দিবেন। গত 2 দিনের নিয়মই। ঠিক আছে, তো এটা সেম। আমি হচ্ছে এই ফাইলটা জিপ করে দিচ্ছি, জিপ করে দিলাম। এটা আমি গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি, পিএসপি এক্সাম। ভাই পোর্টফোলিওর ফাইলটাও দেন, ওটা দেন না মেবি, আমি খুঁজে পাইলাম না কালকে। আচ্ছা, পোর্টফোলিও দেই নাই আমি। ভালো কথা মনে করাইছেন। আমাদের পোর্টফোলিও আচ্ছা এখানে রেখে দিচ্ছি, এটা একদম দিয়ে দিব এখনই। পোর্টফোলিও আচ্ছা, জিপ করে আমি তাইলে 2টা ফাইল একসাথে এখনই আপলোড করে দিচ্ছি। পোর্টফোলিও আর সেকেন্ড ওই ফাইলটা কয়েকটা টেমপ্লেট, ঠিক আছে, আর হচ্ছে পিএইচপির এক্সামের কোশ্চেনটা। ঠিক আছে, 35টা এমসিকিউর জন্য আপনারা কতক্ষণ টাইম নেবেন? কারণ টাইম একটু, কারণ এটা লজিক্যাল বিষয় তো একটু চিন্তা ভাবনা করে দিতে হবে আপনাদের। তো কতক্ষণ টাইম দেওয়া যায় আপনার এমসিকিউর জন্য? 35টা এমসিকিউর জন্য টাইম কতক্ষণ দিব? নাকি টাইম কি নেবেন না নাকি? ভাই 50 মিনিট দেন। 50 মিনিট? 50 আচ্ছা, মিনিট দেন। না 50 মিনিট না, আমি হচ্ছে 40 মিনিট দেই। 40 মিনিটের ভিতর যদি না হয় পরে আমি 5 মিনিট বাড়িয়ে দিব, সমস্যা নেই। আপাতত 40 মিনিট লজিক্যাল তো ভাই, আচ্ছা ঠিক আছে। আপাতত হচ্ছে আমি 4টা পর্যন্ত টাইম দিলাম। 4টার ভিতরে যদি করতে পারেন করলেন, আর 4টার ভিতরে না করতে পারলে পরে আমি বাড়িয়ে দিব না। ঠিক আছে, তো গুগল ড্রাইভে আমি আগে এই এক্সামের ফাইলটা আপলোড দিচ্ছি, তারপর হচ্ছে পোর্টফোলিওর ওইটা আপলোড দিচ্ছি। এই যে আমাদের, আচ্ছা এটা একটু লোড হোক, একটু লোড হচ্ছে, একটু লোড হোক। এটা লোড হয়েছে। এবার হচ্ছে পোর্টফোলিও, আরে পোর্টফোলিও না, আগে এক্সামেরটা পিএইচপি এক্সামেরটা আগে আপলোড দিয়ে লই, পরে পোর্টফোলিও আস্তে ধীরে আপলোড হতে থাকুক। ঠিক আছে, এটা ছেড়ে দিলাম, তারপর পোর্টফোলিওটা দিয়ে দিচ্ছি। আপাতত এক্সামেরটা আগে দিচ্ছি। এই যে এক্সাম চলে গেল, পিএইচপি এক্সাম ফাইলটা আপনাদের আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নেন, দেখে ডাউনলোড করে নেন। ঠিক আছে, দেখেন পাইছেন নাকি, পাইলে জানান আমাকে পিএইচপি এক্সামের ফাইলটা। জি ভাইয়া পাইছি, হ্যাঁ, আসছে। লাস্ট এটা পিএইচপি। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি ডাউনলোড করেন, করে শুরু করেন, আর আমি পোর্টফোলিওটাও দিয়ে দিচ্ছি। ভাই আর একটা কথা, ফাইবারে অনেকে যে বিজনেস কাট করে বা এই যে পোর্টফোলিওটাই দেন, এদের তো ইনফরমেশন নেওয়ার দরকার হয়, ফোন নাম্বার বা ইমেল নাম্বার, তো এগুলা কিভাবে করে?
ওরা আইডি সমস্যা হয় না? না না, ওরা হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে মনে হয় দিয়ে দেয় বিজনেস কার্ডের এগুলা, বা হচ্ছে কোন একটা জেপিজি ফাইল, ইমেজ ফাইল দিয়ে দেয়, ঠিক আছে, পরে ওইটা অনুযায়ী করে। ফাইল আপলোড করলে তো এগুলা করে, এগুলা পরবর্তীতে তো চাইলে করা যায়, অনেকভাবেই করা যায়, ওইগুলা ফেক না, কিন্তু সরাসরি মেসেজ বক্সে করে দিলে ওইটা একটু ব্যতিক্রম ধর্মী প্রভাব ফেলে আর কি, কারণ এই জিনিসগুলো তো আপনার মেশিনে ট্যাগ করে, ঠিক আছে ঠিক আছে, অনেক সময় সে তো আর বুঝে না যে আপনি কোন পারপাসে কি করছেন, বা পরবর্তীতে সাপোর্টে যোগাযোগ করলে ওরা আবার এই মেসেজ গুলা দেখে, তো ওদের জন্য খুব একটা এফেক্টিভ মানে প্রভাব পড়ে না আর কি। ঠিক আছে, পোর্টফোলিওটা আপলোড করে দিছি। যাই হোক, আপনারা তাহলে এক্সাম শুরু করেন 4টার সময়, ঠিক 4টার সময় শেষ হবে। আর যদি 4টার সময় যদি শেষ না করতে পারেন তাহলে আর কিছুক্ষণ আমি বাড়িয়ে দেবো টাইম। রেকর্ডিংটা চালু করতেছি। আচ্ছা, প্রথম থেকে আবারও বলতেছি। একের বি, 2 এর এ, 3 এর ডি, 4 এর এ, 5 এর বি, 6 এর ডি, 7 এর বি, 8 এর ডি, 9 এর সি, 9 এর সি, 10 এর ডি, 10 এর ডি, 11 ডি, 11 ডি, 10 ডি, 11 ডি, 12 ডি, 12 ডি, 13 বি, 13 বি, 14 বি, 14 বি, 15 সি, 15 সি, 16 এ, 16 এ, 17 বি, 17 বি, 18 বি, ভাই 16 কি করলেন? 16 কি করলেন? 16 এ,
16 এ 17 বি 17 বি 18 বি 17 18 দুটাই বি 19 ডি 19 ডি 20 20 এ 20 এ 21 21 সি 21 সি 22 22 সি 22 সি সি 23 23 বি 23 বি 24 24 সি 24 সি 25 25 সি 25 25 সি 24 সি 25 সি 26 26 ডি 26 ডি 27 27 ডি 27 ডি 28 28 ডি 27 কি বললেন? 27 ডি ডি 27 ডি 28 ডি 29 29 সি 29 সি 30 এ 30 এ 29 সি 30 এ 31 বি 31 বি 31 বি 32 এ 32 এ নাম্বার 33 সি 33 সি আচ্ছা 34 35 এর আনসার দেওয়া নাই 34 এর আনসার আর 35 এর আনসার 34 আচ্ছা ফ্লোর 0.53 ঠিক আছে এই ফ্লোরটা কি করে ফ্লোর 0. আচ্ছা সরি 0.53 ফ্লোর 0.53 আপনার কি রেজাল্ট শো করবে 1 অর 0 যেমন ফ্লোর 1.50 এটা কোন রেজাল্ট শো করে আপনাদের কি মনে হয় এই যে ফ্লোর এই ফ্লোরটা কি করে ফ্লোর 1 ছিল 1 হবে। হ্যাঁ 1 হবে তাহলে এটা কি 0.53 0.53 কি হবে 0 হবে না 1 হবে 0 হবে। 0 হবে এটা 0 হলে ট্রু না ফলস 0টা তো মনে হয় ফলস তার মানে কি ফলস ভ্যালু প্রোভাইড করবে ভাই আমি কেবল আসলাম তো প্রশ্নটা একটু দেখে নেবেন। হ্যাঁ আর 35 এ ভুল কেন 35 35 তো একবার করেছি 35 ফলস হবে 35 দেখেন 10 প্লাস প্লাস ডলার অফ এ তার মানে এই জায়গায় 11 হয়ে গেল এখন 11 হয়ে গেল এই ডলার অফ এর মান কিন্তু 11 তো 11 থেকে বড় তো এটা সত্য না মিথ্যা এটা অবশ্যই মিথ্যা তো এটা কিন্তু ফলস হবে ইকো ফলস ফলস প্রিন্ট করবে যেহেতু এটা ভ্যালু ফলস হবে ঠিক আছে ফলস বি 35 এর বি 34 ফলস এর হলো বি কেমনে? ফলস হলো কেমনে? ফলস হলো ফলস হলো কেমনে? কেমনে? আরেক স্যার 35 এরটা ট্রু হবো না হুম 35 এরটা প্লাস প্লাস 11 না ভাই 11 তো 10 এর থেকে বড় হইবো সেটাই তো এর মান হলো 10 প্লাস প্লাস 10 আর যোগ হলো 1 11 আর হলো এর মান হলো 10 তাহলে 11 তো বড়ই 10 এর সাথে এটা ইকুয়াল টু কত 6 তাই না এই নাম্বার দেওয়া কিন্তু প্রশ্ন কিন্তু ওটা এই নাম্বার হওয়ার কথা সিরিয়াল দেখেন ভাই এতে একটু ট্রু হওয়ার কথা না ভাই ওটা কিভাবে ট্রু হয় আপনি দেখেন ঠিক আছে এই আহ, আবার প্লাস প্লাস এ দেন ঠিক আছে প্লাস প্লাস ডলার অফ এ দেন উদাহরণটা ভালো করে দেখেন এটা ইকুয়াল টু 7 হবে এরপর এই আপনি যদি এবার ইকু করেন ইসিএইচও ইকু করেন ইকু করে ডলার অফ এ যদি দেন ডলার অফ এর মানটা কত হবে এই যে আমি যতটুকু মার্ক করলাম ডলার অফ এর মান কত হবে ইকু করলে দেখা যায় না স্ক্রিন শেয়ার হয় নাই
স্ক্রিন শেয়ার করেন দাদা। আচ্ছা শেয়ার হচ্ছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি একটু এটারে একটু এক সাইডে নিয়ে যাচ্ছি। ইকো এর মান কত হবে? ইকো এর তো এখানে 8 হয়ে যাবো। 8 হয়ে যাবে কেন? ইকো এর মান কেন 8 হইলো? এর মান 5 হইলো না কেন? ও সরি ভাই 7 হবো। আচ্ছা এর মান 7 হবে, তো এর মান তো 5 হওয়ার কথা, 5 না হয়ে 7 হইলো কেন? ভাই এইটা তো আপনি লাইন বাই লাইন দিয়ে গেছেন, এজন্য আপডেট হতে থাকছে। যখন আমি কন্ডিশনের ভিতর দিয়েছি তখন তো আপডেট হওয়ার কথা না। না, আপডেট হয়ে যাবে। আপনি প্লাস প্লাস এ দিছেন, এর মান কিন্তু আপডেট হয়ে গেছে। অলরেডি সে আপডেট হয়ে গেছে। ঠিক আছে? এরপরে আপনি যতবারই এর লেখেন, এর মান কিন্তু আপডেট মানটাই চলে আসবে। ভাই এটা একটু প্রোগ্রামে করে দেখবেন, কনফিউশন লাগতেছে। আচ্ছা এটা জাভাস্ক্রিপ্টে করে দিচ্ছি। কনফিউশন, খালি কনফিউশন নাকি? HTML SCRIPT কি? ভাই, এটা মানে প্রিন্ট করলো না কেন? করার কথা তো। আচ্ছা ইকো না, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট WRITE রাইট। আরে এই যে ধরেন দিয়ে দিলাম। আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার প্রোগ্রাম রান করেন। কি বল, এই প্রোগ্রামে কি সে খুঁজে পাচ্ছে না নাকি? তার আবার কোন জায়গায় ভেজাল হলো? HTML কোন জায়গাটা আমি ভেজাল করলাম দেখি। ভেরিয়েবল এ নিলাম, এর মান 10 ও নিলাম কি? দেখতে সমানই হবো, হ্যাঁ ভুলে গেছে ভাই। কি সমানই হবে ভাই, সমানই হবে, ফলস হবো ভাই এজন্য। ফলস হবে? জি ভাই দেখছিস, সি ল্যাঙ্গুয়েজে করছি। সি ল্যাঙ্গুয়েজে করছেন, দেখছেন? আপনার এর মান কিন্তু আপডেট হয়ে গেছে। আপনি এবার সি ল্যাঙ্গুয়েজ না, এটা আপনি যে ল্যাঙ্গুয়েজে করেন এটা ফলসই হবে। ঠিক আছে ভাই, কারণ আমরা মানটা ভাবছিলাম যে কন্ডিশনের ভিতরে দেখা আপডেট হবে না। না না হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এখন কি কার কোনো কোশ্চেন কি বাকি আছে কিনা দাগাতে? 34 ভাইয়া। 34 কি হবে? 34 তো ফলস হবে। 34 এর বি ফলস। তারপর ল্যাঙ্গুয়েজে একবার একটু দেখে আসি। 34 ফলস হওয়ার কথা, ফলসই হবে। ফ্লোর করলে ওটা অন হবে না। ফ্লোর করলে কি অন হয়? আপনাদের ফ্লোরে কি পড়াইছিলাম? খেয়াল ম্যাথ নেই আমার। ডট পিএইচপি। আচ্ছা ওয়েট এ মিনিট, আমি এখনই এটা করে দিচ্ছি। এপিএইচপিটা শুরু করলাম, এপিএইচপিটা শেষ করলাম, তার মধ্যে দিয়ে দিলাম। এবার লোকাল হোস্টে চলে যাই।
ফলস বের হবে। এটার আনসার ফলস আসাদ ভাই হবে। মাইকে অফ করেন। ফলস আনসার ফলস হবে। আহ তো যাই হোক আনসার ফলস হবে। তো আপনারা আপনাদের কার কয়টা হইলো? আহ কার কয়টা হইছে আপনাদের? ভাই 21টা হয়েছে। হাই হাই, আই গেল না ভাই। 21টা। যাই হোক আমাদের নুনরবি ভাইয়ের 21টা হইছে। আর কার কয়টা হইছে? রনি ভাইয়ের 17টা। 17 দুগুণে 34, প্র্যাকটিক্যাল দিলেও তো আপনি পাস করতে ভাই পারবেন আমার না। 21টা হয়েছে। আকাশ ভাইয়ের 25টা, 25 দুগুণে 50, 60 70। আকাশ ভাই চাইলে প্র্যাকটিক্যাল দিলে পাস করে যাবেন। মোশাররফ হোসেন ভাইয়ের 20টা। আহ আচ্ছা যাই হোক আসাদ ভাইয়ের 21টা, নুননবী ভাইয়ের 21টা। নুননবী ভাইয়ের 21টা। টোটাল হচ্ছে 1 2 3 4 5 জন। আচ্ছা যাই হোক আপনাদের তাইলে আকাশ ভাইয়ের 4টা বেশি হইছে, 25টা হইছে। আর সবারই 21 20। ঠিক আছে। ওই রনি ভাই 17 যখন 34, রনি ভাইরে তো প্র্যাকটিক্যালে 30-এ 30 দিলেও তো পাস করানো যাচ্ছে না। কি ব্যাপার রনি ভাই? আর আপনারা যারা 21 20 পাইছেন তারা প্র্যাকটিক্যালে 100% মার্কস পেতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালে যদি ফুল 30-এ 30 পান তাহলে আপনারা পাস করবেন। আর প্র্যাকটিক্যালে 30-এ 30 না পেলে ফেল করবেন একটুখানি ভুল হলে। আমাদের আকাশ ভাই উনার 50 ভাই অটো পাস দিবেন, অটো পাস। ওটো পাস নাকি? আচ্ছা সমস্যা নাই। যারা অ্যাটেন্ড করছেন আজকের পাস মনে করেন যে 60% পাস, 70 না 60% করে দিলাম। ঠিক আছে। তাইলে তাইলে আমাদের আহ, কি বলে যে রনি ভাইয়ের 17 দুগুণে 34, 34 40 50 60, আপনার 26 লাগে। ঠিক আছে। প্র্যাকটিক্যালে 30-এ 26 পাইলে আপনি পাস তাইলে। আর যাই হোক কি প্র্যাকটিক্যাল কি আপনারা দিবেন প্র্যাকটিক্যাল? খালি ক্যালকুলেটর দেই, টাইম তো বেশি নাই। নাম্বার থেকে গেটার দেন কোন নাম্বারটা ওইটা বের করতে পারবেন না? জি ভাই পারবো ওটা, কিন্তু টাইমে তো আজকে নাই ভাই ওইভাবে। বাদই থাক। আচ্ছা অটো মার্ক দেওয়া হোক। তাইলে শুধু আপনার একটা প্র্যাকটিক্যাল করেন। তাইলে ক্যালকুলেটর বুঝি আপনারা ক্যালকুলেটর পারবেন। আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। আপনারা তাইলে খালি তাইলে একটা করেন। একটা করতে যে 2 নম্বরটা করেন। ঠিক আছে। 3টা ভেরিয়েবল নেবেন, জাভাস্ক্রিপ্টে করে ফেলেন যে 3টা থেকে কোনটা বড়, জাস্ট এটা দেখাবেন। ঠিক আছে। এটা আপনার 10 মিনিট লাগার কথা না, খালি লজিক বসায় দিলেই হয়ে যাবে। পারবেন না 2 নাম্বারটা সবাই? ভাই ক্যালকুলেটারই করি। ক্যালকুলেটর করেন। তাইলে ক্যালকুলেটর করলে তো তাইলে দুইটাই আপনাদের করতে হবে। ক্যালকুলেটর যদি করেন তাইলে দুইটাই করতে হবে। হ্যাঁ, কারণ ভাই দ্বিতীয়টা কিন্তু বেশি সময় লাগবে না। ক্যালকুলেটারে ভালো টাইম লাগে। ভাই, ভাই সুযোগ দিছে, কাজে লাগান, একটাই করেন ভাই, 2 নাম্বারটাই করেন। 2 নাম্বারটা 10 মিনিট লাগবে না।
ঠিক আছে? আর তাইলে আপনারা যদি আপনাদের এখন এখন শেষ হয় তখন আমাকে স্ক্রিন শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করলে আমি স্ক্রিনে দেখে ফেলবো। ঠিক আছে? দেখে পরে আপনাদের ছুটি এক এক করে ভাইয়া যে আগে দেখাবেন মেইলে তার পাঠিয়ে আগে দিবেন, সময় ছুটি। বেশি লাগবে, হ্যাঁ? সময় বেশি লাগতে পারে, মেইলে পাঠিয়ে দিব। আচ্ছা তাইলে মেইলে পাঠিয়ে দিবেন। তাই তো? আচ্ছা আচ্ছা। ভাই একটু থাকেন, 10-15 মিনিট থাকেন, আমাদের দেখি পারি নাকি আগে, তারপর 40 আচ্ছা পর্যন্ত দেখি। আচ্ছা তাইলে শুনেন, তাইলে ক্যালকুলেটর একটা মেইলে পাঠিয়ে দেন আর 2 নাম্বারটা ট্রাই করেন। 10 মিনিট টাইম ভাইয়া দিলাম। দুইটাই মেইলে পাঠিয়ে দিবনি আচ্ছা আসাদ ভাই, আচ্ছা আচ্ছা আসাদ আচ্ছা। ভাই দুইটাই আমরা মেইলে পাঠিয়ে দিবনি, থাক মেইলে পাঠিয়ে দিই। এখন তো নামাজের সময় হয়ে গেছে, আবার সময় কম, আমরা মেইলে পাঠিয়ে দিই দুইটাই, সমস্যা নেই। ভাই আপনারা আজকে ওই অপেক্ষা করতে হবে না, মেইলে পাঠিয়ে দেবো।